প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, নবকমিউনিকেশন, ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজকে আমি বৃত্ত সংক্রান্ত, জ্যামিতির উপর বৃত্ত সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন সম্পন্ন করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে উদ্দীপক হলো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা ও কেন্দ্র থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি এবং ওকিউ লম্ব। ক নম্বর প্রশ্ন, উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করো। 6 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে পি এ বি এর মধ্যবিন্দু। গ, প্রমাণ করো যে ওপি সমান ওকিউ। তাহলে আমি ক নম্বরের উদ্দীপক অনুযায়ী তোমাদের চিত্রটা অঙ্কন করা শুরু করছি। তোমরা খেয়াল করো যে একটা বৃত্ত অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে অর্থাৎ আরেকটা বিন্দুকে অতিক্রম করে যদি একটি আবদ্ধ বক্ররেখা চিত্রিত হয়, ওই আবদ্ধ বক্ররেখাকেই আমরা বৃত্ত বলি। এটা বৃত্তের কেন্দ্র ও, এটা বৃত্তের কেন্দ্র ও আমরা ধরে নিলাম। আমাদের আছে হলো এবি ও সিডি দুইটি জ্যা। তোমরা জানো যে এবি ও সিডি দুইটি জ্যা আমরা ভেবে দিই যে আমরা দুটি জ্যা অঙ্কন করছি। তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, একটা এবি আর এবি জ্যা আর এটা হলো সিডি। এই জ্যায়ের উপর ওকি এবং ওপি লম্ব। এই জ্যায়ের উপর কেন্দ্রটিকে আমরা দুটি লম্ব অঙ্কন করি। দেখো যে তোমাদের কেন্দ্র থেকে দুটি লম্ব ও কিউ আর একটা হলো ওপি, একটা হলো ও কিউ আর একটা হলো ওপি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি জ্যা কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি এবং ওকি লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বৃত্তটা অঙ্কন করা দেখলে বৃত্তের দুটি জ্যা এবি এবং সিডি। বৃত্তের এই দুটি জ্যায়ের উপর এবির উপর ওপি লম্ব এবং সিডি এর উপর ওকিউ লম্ব। তাহলে বৃত্ত কাকে বলে আমি বলেছি। তাহলে বৃত্তের এটা হলো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রগামী যদি হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি বৃত্তের জ্যা যদি কেন্দ্রগামী হয়, তাহলে আমরা তাকে কি বলি? ব্যাস বলি। কিন্তু জ্যা কিন্তু কেন্দ্রগামী হতেও পারে, না পারে, কিন্তু ব্যাসের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রগামী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি ক নম্বরের উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন আমরা কটা শেষ করলাম। এখন দেখো আমরা খ চিত্রটা আঁকাচ্ছি উদ্দীপক অনুসারে। আমরা এখন খ নম্বর চিত্রে দেখো এবি একটি ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র ও
এবি একটা ব্যাস এবং কেন্দ্র থেকে ওএ এবং ওবি ওবি মনে করি দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এর উপর ওপি লম্ব। বিশেষ নির্বাচন শুরু করি। বিশেষ নির্বাচন দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এবি যে উপর ওপি লম্ব। এখন ওপি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবি জায়ের উপর ওপি লম্ব। সুতরাং এপি সমান বিপি হলে প্রমাণ করতে হবে যে পি এবি এর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন অঙ্কনটা দেখে নাও যে অঙ্কনটা কি। ওএ এবং ওবি যোগ করি। ওএ এবং ওবি যোগ করলাম। তাহলে দেখো প্রমাণ ওই পাশে করি না স্যার। প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমরা প্রমাণে চলে গেলাম। প্রমাণ ধাপ 1। ত্রিভুজ ও পি এ ও ত্রিভুজ ও পি বি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ওই অতিভুজ ওএ সমান অতিভুজ ওবি। কারণ কি বলতো যে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অতিভুজ ওএ সমান অতিভুজ ওবি, কারণ হলো যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে আমরা যে ওপি সমান সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ওপি সমান সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ ওপি এ সর্বসম ত্রিভুজ ও পিবি এই দুটি ত্রিভুজ সর্বসম। সুতরাং আমরা বলতে পারি যে এপি সমান ইপি, অর্থাৎ পি এবি এর মধ্য
বিন্দু প্রুভড। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিই, যেহেতু অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের অধিভুজ ও অধিভুজ ওবি এবং ওপি হলো এবি এর উপর লম্ব, তাহলে প্রমাণ করতে হবে যে পি সমান বিপি হলে প্রমাণ করতে হবে যে পি এবি এর উপর এবি এর মধ্যবিন্দু। এখন অঙ্কন ওএ এবং ওবি যোগ করি। প্রমাণ দেখো, ধাপ 1, ত্রিভুজ ওপি ও ত্রিভুজ ওপিবি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ওএ সমান অতিভুজ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে ওপি সমান ওপি সাধারণ বাহু, সুতরাং ত্রিভুজ ওপি এ সর্বসম ত্রিভুজ ওপিবি ও এ পি সমান ও বিপি অর্থাৎ ও পিবি সর্বসম ত্রিভুজ ও পি এ অর্থাৎ ও পি এ সর্বসম ত্রিভুজ ও পিবি। সুতরাং এপি সমান বিপি অর্থাৎ পি বিন্দু, তাহলে এবি এর মধ্যবিন্দু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি খ নাম্বারটা শেষ করব। এখন আমি তোমাদের ক নাম্বার সূত্রটা অঙ্কন করব। তোমরা ক নাম্বারটা দেখো। ক খ শেষ করলাম আমরা। আশা করি তোমরা ক খ বুঝতে পেরেছ। দেখো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি যায়। ও কেন্দ্র থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি এবং ওপি লম্ব। তাহলে গতের প্রমাণ ছিল যে প্রমাণ করতে হবে যে ওপি সমান ওকি, ওপি সমান ওকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন গ নাম্বার শুরু করছি, তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গ নাম্বারটা দেখো, যে গ নাম্বারটা আমরা তোমাদের উদ্দেশ্যে করে দিচ্ছি। এবি ও সিডি দুইটি জ্যা। দেখো, বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র ও খালি এবি ও সিডি দুইটি আমরা জ্যা অঙ্কন করি। তাহলে এটা এবি, এটা হলো সিডি। তাহলে এখন ও কিউ, আর আমরা এখন ওপি লম্বটা আমরা অঙ্কন করে গেলাম। এখন আমাদের ওসি আর ওয়ে যোগ করি আমরা। এখন দেখো, আমরা যোগ করে নিলাম। তাহলে মনে করি, দেখো, বিশেষ নির্বাচনটা আমরা লিখে নিই। বিশেষ নির্বাচন, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি, তারপরে এবি আর সিডি দুইটি জেড। এবি এর উপর, এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি ও ওকিউ লম্ব, ওয়ে এবং
দেখো ওএ এবং ওসি যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে ওপি সমান ওকিউ। প্রমাণ করতে হবে যে ওপি সমান ওকিউ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের প্রমাণে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে তোমাদের প্রমাণটা ধাপ 1-এর প্রমাণটা কি, যে ওপিটা কার উপর বলবো, যে ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব সিডি। কারণ কি জানো, যে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এপি সমান বিপি, সিকিউ সমান ডিকিউ এবং এপি সমান হাফ এবি আর এপি সমান ওসি সমান কিউসি সমান হাফ সিডি। ধাপ 2 দেখো যে এবি সমান সিডি কল্পনা অনুসারে, তাহলে যদি এবি সমান যদি সিডি হয়, তাহলে এপি সমান সিকিউ হয়, এটাও কল্পনা অনুসারে, তাহলে ধাপ 2 আমাদের শেষ হলো। এখন আমরা ধাপ 3 আরম্ভ করব। ধাপ 3, এবি সমান সিডি, এপি সমান সিকিউ, ধাপ 3। প্রিয় শিক্ষার্থীরা, ধাপ 3 দেখো, যে প্রমাণ দেখো যে ত্রিভুজ ওপিএ ত্রিভুজ ওকিউসি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো যে অতিভুজ ওএ সমান অতিভুজ ওসি। কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বলে, বৃত্তের ব্যাসার্ধ বলি।
একই বৃত্তে ব্যাসার্ধ বলে। তাহলে আমরা অতিভুজ ওএ সমান অতিভুজ ওপি পেয়ে গেলাম। তাহলে এপি সমান কি হবে? এপি সমান সিকিউ। সুতরাং এপি সমান সিকিউ। তাহলে দেখো যে এপি সমান সিকিউ হয়ে গেল। তাহলে ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও কিউ সি এই দুটি ত্রিভুজ সর্বসম। তাহলে যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে বাহু দুটো কিন্তু আমরা ধরে নেব যে সর্বসম। তাহলে বাহু দুটি সমান ওএ সমান ওসি যখন হয় তখন দেখা যাচ্ছে যে ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও কিউ সি এই দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি ওপি সমান ও কিউ। প্রমাণিত। তাহলে আমরা এটা লিখতে পারি যে ওপি সমান ও কিউ, আমরা এটা লিখতে পারি। আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই উদ্দীপক লক্ষ্য করেছ। এখন উদ্দীপক অনুসারে আমি 10 নম্বরের চিত্রটা অঙ্কন করে দেখো তোমাদের বিশেষ অনুযায়ী মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যায়। এবি আর সিডি এর উপর যথাক্রমে ওপি আর ও কিউ লম্ব। তাহলে ওএ এবং ওসি যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে ওপি সমান অর্থাৎ ওপি সমান ও কিউ, এটা আমাদের যোগ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ভাগ 1 দেখো, যেহেতু ওপি লম্ব কার উপর? এবি এর উপর, অর্থাৎ আর সিডি ও কিউ লম্ব কার উপর? সিডি এর উপর। তাহলে আমরা দেখো যে ও কিউ লম্ব সিডি এর উপর, কারণ কি ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এপি সমান সিকিউ, এপি সমান বিপি। তাহলে এপি সমান বিপি। সুতরাং সিকিউ সমান ডিকিউ। আর তাই যদি হয় তাহলে এপি সমান হাফ এবি আর কিউসি সমান হাফ সিডি। তাহলে কিন্তু দেখো, কিন্তু ধাপ 2 এ দেখো যে এবি সমান সিডি, এটা কিন্তু এবি সমান সিডি পুরোটাই এবি সমান সিডি, এটা পুরোটাই কল্পনা অনুসারে। আবার এপি সমান সিকিউ, এটাও কল্পনা অনুসারে। তাই যদি পাই আমরা ধাপ 3 এ দেখি যে ত্রিভুজ ও পি এ ত্রিভুজ ও কিউ সি এর মধ্যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পেলাম অতিভুজ ও এর সমান অতিভুজ ওসি, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে এপি সমান সিকিউ। তাহলে এপি সমান যখন সিকিউ হয় তখন ও পি এ সর্বসম ত্রিভুজ ও কিউ সি এই দুটি ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা পেয়ে যাব যে ওপি সমান ও কিউ। কারণ এখানে তোমরা জানো যে কি বলা আছে যে অতিভুজ এবং বাহু সর্বসমতা হলে পরে যে একই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং সমকোণী ত্রিভুজের কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। তাহলে আমরা বলতে পারি ওপি সমান ওপি প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটি শেষ করছি তোমাদের জ্যামিতির উপর। আশা করি ক্লাসটি সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে অবশ্যই চর্চা করবে যাতে করে তোমাদের পরীক্ষায় এটা এসএসসি পরীক্ষা এবং বিশেষ মূল্যায়ন পরীক্ষা দিতে পর্বের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। তোমরা এটা সলভ করে বাড়িতে বারবার আয়ত্তে করবে। আর করোনার সময় তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।